ওম শান্তি। আজকের মূল্য তারিখ 24/2/2025। সর্ব আত্মার পিতা শিব বাবা এসে সকলকে পবিত্র বানান। তিনি বলেন, আত্মা ও শরীর দুইটি জিনিস। আত্মা এক স্টার আর খুবই সূক্ষ্ম। আত্মা তো হলো অবিনাশী, কখনো বিনাশ হয় না। শরীর বিনাশী। আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করে পার্ট প্লে করে। সমগ্র পার্টি হলো আত্মার মধ্যেই ড্রামার সমস্ত পার্ট নিহিত আছে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদেরকে অর্ধকল্পের জন্য এভার হেলদি বানাতে চলেছে। তোমরা এখানে দেহি অভিমানী হয়ে বসো। তো বাবা আমাদের বলছেন যে আমাদের আমাদের জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু নিজেকে এভার হেলদি কিন্তু বানাতে চলেছি। তো বাবা তাই বলছেন, বাচ্চারা, এই জ্ঞানের দ্বারাই তোমরা কিন্তু সকল অজ্ঞান অন্ধকার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো। তাই তোমরা কিন্তু যখন এই জ্ঞানটি শুনবে তখন তোমরা কিন্তু নিজেকে দেহভান থেকে মুক্ত করে দেহি অভিমানী অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থিত হয়ে বসো। প্রশ্ন: কাজ কারবার ইত্যাদি করেও কোন ডাইরেকশন বুদ্ধিতে স্মরণ রাখা উচিত? উত্তর: বাবার ডাইরেকশন হলো, তোমরা কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। এক বাবা স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হবে। এর জন্য কেউ বলতে পারবে না যে সময় নেই, সব কিছু করেও স্মরণ করতে পারবে। তো বাবা আমাদের বলছেন যে আমাদের বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা, তোমরা কিন্তু কোনো সময় কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। তোমরা সবসময় কিন্তু কাজ কারবার করো, কিন্তু তোমরা এক বাবার স্মরণেই মগ্ন থাকো। তোমরা যত বাবার স্মরণে তোমরা সবসময় মগ্ন থাকবে, অর্থাৎ আমাদের যে পরমপিতা পরমাত্মা শিব বাবা, আমরা যত নিজেকে দেহভান থেকে মুক্ত করে নিজের স্বরূপে টিকে থেকে বাবাকে স্মরণ করব, তার ফলেই কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এর জন্য কিন্তু কেউ বলতে পারবে না যে আমাদের সময় নেই, কারণ আমরা কিন্তু সব কিছু কাজ কারবার করেও কিন্তু আমরা অবশ্যই কিন্তু বাবার স্মরণে থাকতে পারি। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार नाम्बार 1, रूप बसंत हुए मुख থেকে সর্বদা রত্ন নির্গত করতে হবে, খুবই মধুর হতে হবে। কখনো পাথর অর্থাৎ কটু বচন বের করতে নেই। বাবা আমাদের বলছেন, রূপ বসন্ত অর্থাৎ জ্ঞানী যোগী হয়ে তোমাদের কিন্তু মুখ থেকে সর্বদা জ্ঞান রত্ন কিন্তু বের করতে হবে। নিজের স্থিতি কিন্তু এতটাই সুন্দর তৈরি করতে হবে, সবসময় খুবই কিন্তু তোমাদের মধুর হতে হবে। কখনো কিন্তু তোমাদের যেন মুখ থেকে পাথর বা অর্থাৎ তিক্ত কথা, কটু বচন যেন কোনো সময় বের না হয়, এদিকে অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। নাম্বার 2, জ্ঞান আর যোগে তীক্ষ্ণ হয়ে নিজের আর অন্যের কল্যাণ করতে হবে। নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য পুরুষার্থ করতে হবে, অন্ধের লাঠি হয়ে উঠতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চা, তোমাদের কিন্তু জ্ঞান আর যোগে কিন্তু খুব তীক্ষ্ণ হতে হবে। তীক্ষ্ণ হয়ে কিন্তু তোমাদের নিজের আর কিন্তু অন্যের কিন্তু অবশ্যই কল্যাণ করতে হবে। আর তোমাদের কিন্তু উচ্চ ভাগ্য তৈরি করার জন্য কিন্তু খুব ভালো মতো পুরুষার্থ করতে হবে। অন্ধের লাঠি অর্থাৎ যারা এখনো অজ্ঞান অন্ধকারে ডুবে আছে তাদেরকে কিন্তু জ্ঞানের দ্বারা কিন্তু তাদের প্রকৃত আলোতে নিয়ে এসে তাদের কিন্তু অন্ধের লাঠি হয়ে উঠতে হবে, অর্থাৎ সকলকে এক কথায় অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলা সেবা করতে হবে। বরদান: সন্তুষ্টতা দ্বারা সকলের প্রশংসা প্রাপ্তকারী সদা প্রসন্নচিত্ত ভব। তো বাবা আমাদের বলছেন যে সর্বদা প্রসন্নচিত্ত আত্মা সে কিন্তু সন্তুষ্টতা কিন্তু আমাদের একটি দৈবিক গুণ। সে কিন্তু সর্বদা সন্তুষ্ট থাকে, সে কিন্তু সন্তুষ্টতা দ্বারা কিন্তু সকলের প্রশংসা কিন্তু প্রাপ্ত করতে সক্ষম হয়। স্পষ্টীকরণ: সন্তুষ্টতার লক্ষণ প্রত্যক্ষরূপে প্রসন্নতা দেখা যাবে, আর সদা সন্তুষ্ট বা প্রসন্ন থাকেই প্রত্যেকে তার প্রশংসা অবশ্যই করে। তো প্রসন্নতার দ্বারাই প্রাপ্ত করতে পারো। এই জন্য সদা সন্তুষ্ট আর প্রসন্ন থাকার বিশেষ বরদান নিজেও নাও আর অন্যদেরকেও দাও, কেননা এই যজ্ঞের অন্তিম আহুতি হলো সকল ব্রাহ্মণের সদা প্রসন্নতা। যখন সবাই সদা প্রসন্ন থাকবে তখন প্রত্যক্ষতার আওয়াজ ছড়িয়ে পড়বে, তখন বিজয়ের ধ্বজা উড়বে। বাবা আমাদের বলছেন যে সন্তুষ্টতার লক্ষণ হলো প্রত্যক্ষরূপে প্রসন্নতা দেখা যায়। তো যে আত্মা সর্বদা সন্তুষ্ট বা প্রসন্ন থাকে প্রত্যেকেই কিন্তু সেই আত্মার কিন্তু অবশ্যই প্রশংসা করে, অর্থাৎ সে কিন্তু প্রশংসা কিন্তু প্রসন্নতার দ্বারাই প্রাপ্ত করতে পারে। বাবা তাই বলছেন, বাচ্চা, তোমরা সবসময় সন্তুষ্ট আর প্রসন্ন থাকার বিশেষ বরদানকে নিজেও তোমরা গ্রহণ করো, নিজেও নাও এবং অন্যদেরকেও দাও, কেননা এই যজ্ঞের কিন্তু অন্তিম আহুতি হলো সকল ব্রাহ্মণের সদা প্রসন্নতা। তোমরা যত সবাই প্রসন্ন থাকবে এই জ্ঞানকে অ্যাপ্লিকেশন করে, তার ফলে কিন্তু প্রত্যক্ষতার আওয়াজ কিন্তু ছড়িয়ে পড়বে, তখনই কিন্তু আমাদের এই বিজয়ের কিন্তু পতাকা উঠতে থাকবে।
স্লোগান, ডায়মন্ড হয়ে ডায়মন্ড হওয়ার মেসেজ দেওয়াই হলো ডায়মন্ড জুবলি পালন করা। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু এই জ্ঞানের দ্বারা কিন্তু হিরে তুল্য জীবনযাপন করছো, সুতরাং তোমরা ডায়মন্ড হয়ে ডায়মন্ড হওয়ার মেসেজ প্রত্যেককে দাও, আর এটি দেওয়াই কিন্তু হলো ডায়মন্ড জুবলি পালন করা। ওম শান্তি।